সাবেক পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বিতর্কিত এই সাবেক পুলিশ কর্মকর্তা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে ধরা পড়েছেন। অনেক অভিযোগে অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তাকে ধরার জন্য কিভাবে ফাঁদ পাতা হয়েছিল জানেন? নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে ইন্টারপোলের সহায়তায় বেনজিরকে গ্রেফতার করা হয়েছে। 12 জুন পাঠানো এক চিঠির মাধ্যমে দুদক কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। বর্তমানে বেনজির আহমেদ দুবাই পুলিশের হেফাজতে আছেন। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দুদকের মামলায় ইতিমধ্যে 5 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আগামী 23 জুন পরবর্তী শুনানির দিনও ধার্য রয়েছে। এদিকে দুদক সূত্রে জানা গেছে 2024 সালের 15 ডিসেম্বর বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থ পাচারের অভিযোগে এই মামলাটি করা হয়। তদন্তে দেখা যায় ঘোষিত আয়ের উৎসের চেয়ে প্রায় 110 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের মালিক তিনি। 2026 সালের 8 মার্চ ঢাকার একটি আদালত বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ সময় তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজিরকে গ্রেফতার করেছে। জানা গেছে বেশ কিছুদিন ধরে বেনজির আহমেদ বিদেশে অবস্থান করছিলেন। গত বছরের 4 মে তিনি তার স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছিল। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় সম্পদ খোঁজার প্রক্রিয়াও চলছে। সোনালী নিউজ ডেস্ক রিপোর্ট।